দেখুন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি Z+ সিকিউরিটি পান, মানে সর্বোচ্চ নিরাপত্তা পান, তার দলের কর্মীর পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে বলে তিনি হালিশহর যাচ্ছেন। সেখানে পুলিশের উপস্থিতিতে পাথর, কাদা, জুতো ছোঁড়া হচ্ছে তার গাড়িতে। এখন স্বপনদা যদি প্রকাশ্যে বলেন যে হ্যাঁ আমরা প্রতিশোধ নিচ্ছি, বেশ করেছি, আমার কিচ্ছু বলার নেই, কিন্তু তালে মানতে হবে রাজ্যে আইনের শাসনও নেই। কিন্তু তা না বললে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুরক্ষা এবং শাসকের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠবে। এবং এই ঘটনা নিয়ে প্রশ্ন কিন্তু স্বপনদাদের দলের মধ্যে থেকে উঠতে শুরু করেছে। যারা এই ঘটনা স্পষ্ট সমালোচনা করেছেন তারাও বিজেপির যথেষ্ট গুরুত্বপূর্ণ নেতা নেত্রী। একবার দেখে নি তারা কি বলছেন। দূর দূর পর্যন্ত বিজেপির সঙ্গে এর কোনো যোগাযোগ নেই। বিজেপি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা করে। এ ধরনের ঘৃণ্য ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত থাকতে পারে না। জনরোষে কেউ মুখ্যমন্ত্রী বা প্রাক্তন মুখ্যমন্ত্রী বা কোনো নেতারকে বিরুদ্ধে স্লোগান দিতে পারেন, কালো পতাকা দেখাতে পারেন, কিন্তু পাথর ছোড়া, জুতো ছোড়া, কাদা ছোড়া এগুলো কোনো সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাদা ছোড়া হয়েছে, তাকে চটি ছোড়া হয়েছে, চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি অনেক দোষ করেছেন। 15 বছর ধরে অত্যাচার হয়েছে, মহিলাদের সম্মান করেননি, চুরি হয়েছে, সব হয়েছে, আমি সব মানছি। কিন্তু তার মানে এটা নয় যে আপনি মমতা ব্যানার্জিকে কাদা ছুড়বেন, চোর চোর বলবেন, জুতোর মালা পরাবেন। হোয়াট ইজ দিস? এটা বেঙ্গলের সংস্কৃতি নয়, এটা আমাদের সরকারের সংস্কৃতি নয়। যদি ভাবছেন যে আমরা বিরাট আপনাকে জয় জয়কার করবো, আপনি ভুল করছেন। আপনার উপর অ্যাকশন নেওয়া হবে। যারা কালকে কাদা ছুটেছে বা ইট পাটকেল ছুঁড়েছে, আমরা এইসব জিনিসকে সাপোর্ট দিই না। নিশ্চয়ই বিচার। স্বপনদা নিশ্চয়ই জানেন যে Z+ ক্যাটেগরির কেউ যখন মুভ করেন এবং তিনি যদি আগাম কিছু নাও জানান, কিচ্ছু যায় আসে না। তার কারণ ওয়্যারলেসে বার্তা মুহূর্তে পৌঁছে যায় এবং দূরত্বটা একেবারে এপাড়া থেকে ওপাড়া অথবা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি নয়, দূরত্বটা কালীঘাট থেকে হালিশহর। আর অবশ্যই ঘটনাস্থলে প্রচুর পুলিশ উপস্থিত ছিল, ফুটেজেও দেখা যাচ্ছে। এবং 24 ঘন্টা কেটে গেলেও এখনও গ্রেফতার শূন্য। অতএব ঘটনা ঘটার পরেও সদিচ্ছে নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। স্বপনদা, 4 মের পর এই চ্যানেলে যতবার এসছি আমি একটা কথা বারবার বলেছি আমার দলের তরফ থেকে, আমাদের দলের এই ধরনের সংস্কৃতি নয়। এবং কোথাও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে আমরা সেই ঘটনার বিরুদ্ধে এবং যথোপযুক্ত ব্যবস্থা আমাদের দলে গ্রেফতার করে দেখিয়ে দিন। গ্রেফতারি শূন্য, 24 ঘন্টা কেটে গেছে, ছবি আছে। আমি তো বলছি, যদি গ্রেফতারির কথা বলা হয়, একটা ইটের টুকরো কি পাওয়া গেছে ওখানে? অভিযোগ আসছে কাদা ছুঁড়েছে। অভিযোগ নয় তো, ক্যামেরায় দেখা যাচ্ছে গোটা গাড়ি কাদা এবং ইয়েতে জুতো, সে তো ফুটেজে দেখা যাচ্ছে। তার জন্য আবার তদন্ত আর অভিযোগ লাগে নাকি? সুমন, তুমি জানো আমাদের মমতা ব্যানার্জি কার শিষ্যা ছিলেন? তিনি সুব্রত মুখার্জি। সুব্রত মুখার্জি প্রত্যেকটা আন্দোলনে কিছু না কিছু নাটক করতেন। উনিও যতগুলো আন্দোলনে বিরোধী দলনেত্রী হিসেবে ছিলেন, প্রত্যেকটাতে একটা না একটা কিছু নাটক করতেন। স্বপনদা, তাই যদি বলেন, আমি বলছি ছবি দিয়ে, ছবি তো আছে, দেখিয়ে দিন যে তৃণমূল কর্মী তারাই করেছে। আমাদের স্থানীয় এমএলএ ছবি দিয়ে দেখিয়েছে যে এখানে সব তৃণমূলের তারা দেখিয়েছে তারা ওইখানে। কিন্তু আমাদের দলের তরফ থেকে কিন্তু আবার উল্টো দিকে কুণাল ঘোষও ছবি দিয়ে দেখিয়েছেন যে বিজেপি কর্মীরা করেছেন। তো হবে, পাল্টা হবে। আমার তো পুলিশের কাজ তো কোনো দিকে না দেখে গ্রেফতার করা। এখনো সময় আছে। পুলিশ যদি কাউকে সাসপেক্ট করেন, পুলিশ নিশ্চয়ই গ্রেফতার করবেন। কিন্তু একটা কথা তো বলতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আজকে তিনি গেছেন সেই পরিবারের প্রতি সহানুভূতিশীল, সঙ্গে সঙ্গে তিনি ওখানে গিয়ে ওই পুলিশের যে ওসি ছিলেন, ওসিকে সাসপেন্ড করেছেন, ওসিকে তিনি ক্লোজ করেছেন, আইওকে তিনি সাসপেন্ড করেছেন, ব্যবস্থা নিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।